Lesson 4.6. Interview your friend, teacher, relatives, neighbor to know more about their favorite pastime. তোমার বন্ধু, শিক্ষক, আত্মীয়, প্রতিবেশী সম্পর্কে আরও বেশি জানার জন্য তাদের সাক্ষাৎকার নাও। Then present it finding in a paragraph in the class. তারপর তোমার প্রাপ্ত ফলাফল একটি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করো। You can ask the following question or you can ask any question you like. তুমি নিচের প্রশ্ন থেকে প্রশ্ন করতে পারো অথবা তুমি তোমার মতো করেও জিজ্ঞাসা করতে পারো। এখানে দেখো ইন্টারভিউ কোশ্চেন্স, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এগুলো দিয়ে তুমি তোমার বন্ধু, তোমার শিক্ষক, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন এদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। 1 নাম্বার দেওয়া আছে, মে আই নো ইয়োর নেম প্লিজ, আমি কি আপনার নাম জানতে পারি? 2 নাম্বার, হোয়াট ডু ইউ ডু। এভাবে দেখো এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা এখান থেকে করতে পারো অথবা তুমি তোমার মতো নিজে বানিয়ে পড়তে পারো। তাই চলো আমরা এটা কেমন হতে পারে একটু দেখি। টেকিং অ্যান ইন্টারভিউ অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাক্ষাৎকার গ্রহণ। মাইসেলফ, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। এই যে বন্ধু, তুমি কেমন আছো? ফ্রেন্ড, আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? মাইসেলফ, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। হাউএভার, যা হোক, মে আই টেক অ্যান ইন্টারভিউ অফ ইউ, আমি তোমার একটি সাক্ষাৎকার নিতে পারি? ফ্রেন্ড, শিওর ইউ ক্যান, নিশ্চয়ই তুমি নিতে পারো। মাইসেলফ, মে আই নো ইয়োর নেম প্লিজ, অনুগ্রহ কি তুমি তোমার নাম বলতে পারো? ফ্রেন্ড, মাই নেম ইজ ফাহিম, আমার নাম ফাহিম। মাইসেলফ, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ফ্রেন্ড, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই রিড ইন ক্লাস 6, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। মাইসেলফ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ফ্রেন্ড, আই লিভ ইন এ ভিলেজ নেম রূপপুর, আমি রূপপুর নামক একটি গ্রামে বসবাস করি। মাইসেলফ, হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, সাধারণত তুমি কতক্ষণ অবসর সময় পাও? ফ্রেন্ড, ইউজুয়ালি আই হ্যাভ অ্যাবাউট 2 আওয়ার্স ফ্রি টাইম ইন এ ডে, সাধারণত আমার দিনে 2 ঘন্টার মতো অবসর সময় থাকে। মাইসেলফ, হোয়াট ডু ইউ লাইক টু ডু উইথ ইউর ফ্রি টাইম, তোমার অবসর সময়ে তুমি কি করতে পছন্দ করো? ফ্রেন্ড, সামটাইমস আই প্লে ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস, মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাথে মাঠে খেলা করি। বাট, কিন্তু, আই লাইক টু ওয়ার্ক ইন আওয়ার ভেজিটেবলস গার্ডেন অন মাই ফ্রি টাইম, কিন্তু আমি অবসর সময়ে আমাদের শাকসবজি বাগানে কাজ করতে পছন্দ করি। মাইসেলফ, হোয়াই ডু ইউ লাইক ইট, কেন তুমি এটি পছন্দ করো? ফ্রেন্ড, বিকজ ইট কিপস মি ফিজিক্যালি ফিট, কারণ এটি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে। বিসাইড, তাছাড়া, উই গেট ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দি গার্ডেন, আমরা বাগান থেকে সতেজ সবজি পাই। মোরএভার, অধিকন্ত, আই হ্যাভ সাম ফ্লাওয়ার প্ল্যান্ট ইন ওয়ান কর্নার অফ দি গার্ডেন, বাগানটি এক কোণায় আমার কিছু ফুলের গাছ আছে। মাইসেলফ, ডু ইউ স্পেন্ড মানি অন ইট, তুমি কি এটিতে টাকা খরচ করো? ফ্রেন্ড, সামটাইমস আই হ্যাভ টু বাই ফ্লাওয়ার প্ল্যান্টস, মাঝে মাঝে আমাকে ফুলের গাছ কিনতে হয়। মাইসেলফ, ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, এটি করতে কি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হু ডাজ হেল্প ইউ, তাহলে তোমাকে কে সাহায্য করে? ফ্রেন্ড, ইয়েস, আই নিড হেল্প ডুইং ইট, এটি করতে আমার সাহায্যের প্রয়োজন হয়। মাই ফাদার হেল্পস মি, আমার বাবা আমাকে সাহায্য করেন। মাইসেলফ, ইট ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটি কি পরিবেশ বান্ধব? ফ্রেন্ডস, অফকোর্স ইট ইজ, হ্যাঁ অবশ্যই এটি পরিবেশ বান্ধব। মাইসেলফ,
ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট? তোমার পরিবারের সদস্য কি এটি পছন্দ করে? ফ্রেন্ড: অফকোর্স দে লাইক ইট। অবশ্যই তারা পছন্দ করে। মাইসেলফ: হু ইন্সপায়ার্স ইউ টু ডু দি ওয়ার্ক? কাজটি করতে কে তোমাকে অনুপ্রাণিত করে? ফ্রেন্ড: মাই প্যারেন্টস ইন্সপায়ার মি টু ডু দি ওয়ার্ক। আমার পিতামাতা আমাকে কাজটি করতে অনুপ্রাণিত করে। মাইসেলফ: ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ এ হবি? শখ থাকা তোমার জন্য কি গুরুত্বপূর্ণ? ইফ ইয়েস, হোয়াই? যদি হ্যাঁ হয় তাহলে কেন? ফ্রেন্ড: ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি। হ্যাঁ, এটি আমার জন্য গুরুত্বপূর্ণ। হবি মিন্স দি ওয়ার্ক দ্যাট উই ডু ফর দি রিফ্রেশমেন্ট অফ মাইন্ড। শখ হচ্ছে সে কাজ যা আমাদের মনের সতেজতাকে তৈরি করে। আই থিঙ্ক এভরিবডি শুড হ্যাভ এ হবি টু গেট রাইট ফ্রম দি মনোটনি অফ ওয়ার্কস। আমার মনে হয় কাজের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে একটি শখ থাকা উচিত। মাইসেলফ: থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ। সাক্ষাৎকারের জন্য তোমাকে ধন্যবাদ। ফ্রেন্ডস: ইউ আর ওয়েলকাম। তোমাকে স্বাগতম। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ প্যারাগ্রাফ অফ মাই ফিলিং ইন গিভেন বিলো। দি নেম অফ মাই ফ্রেন্ড ইজ ফাহিম। আমার বন্ধুর নাম হচ্ছে ফাহিম। হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। সে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। হি লিভস ইন এ ভিলেজ নেম রূপপুর। সে যে গ্রামে বাস করে সেই গ্রামের নাম হচ্ছে রূপপুর। ইউজুয়ালি হি গেটস অ্যাবাউট 2 আওয়ার্স ফ্রি টাইম ইন এ ডে। সাধারণত সে সারাদিনে মাত্র 2 ঘন্টা অবসর সময় পায়। সামটাইমস হি প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ইন দি ফিল্ড। মাঝে মধ্যে সে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করে। বাট হি লাইকস টু ওয়ার্ক ইন দেয়ার ভেজিটেবলস গার্ডেন। কিন্তু সে তার সবজি বাগানে কাজ করতে পছন্দ করে। হি লাইকস ইট বিকজ ইট কিপস হিম ফিজিক্যালি ফিট। সে এটি পছন্দ করে কারণ এটি তাকে শারীরিকভাবে সুস্থ রাখে। বিসাইড, দে গেট ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দি গার্ডেন। এছাড়াও সে সতেজ শাকসবজি খেতে পায়। মোরেভার, হি হ্যাজ সাম ফ্লাওয়ার প্ল্যান্ট ইন ওয়ান কর্নার অফ দি গার্ডেন। এছাড়াও তার বাগানের এক কোণায় একটি ফুলের বাগান আছে। সামটাইমস হি স্পেন্ড মানি টু বাই ফ্লাওয়ার প্ল্যান্টস। মাঝে মধ্যে সে ফুলের গাছ কিনতে টাকা খরচ করে। ফর ডুইং দি জব, সে কাজটি করে। হি নিডস সাম হেল্পস অ্যান্ড হিজ ফাদার হেল্পস হিম ফর দিস রিগার্ড। সে এই কাজটি করার জন্য কিছু সাহায্যের প্রয়োজন হয় আর সে সাহায্য করে তার বাবা। হিজ জব ইজ এ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটি পরিবেশ বান্ধব। হিজ ফ্যামিলি মেম্বার লাইক ইট। তার পরিবারও এটি পছন্দ করে। হিজ প্যারেন্টস ইন্সপায়ার হিম টু ডু দি ওয়ার্ক। তার পরিবার এটি করতে তাকে উৎসাহিত করে। হি থিঙ্কস দ্যাট এ হবি ইজ ইম্পর্টেন্ট ফর হিম। সে মনে করে যে সবারই একটি শখ থাকা প্রয়োজন। বিকজ হবি ইজ এ ওয়ার্ক দ্যাট ইজ নিডেড ফর রিফ্রেশমেন্ট অফ আওয়ার মাইন্ড। কারণ শখ এমন একটি কাজ যা মানুষের সতেজতার জন্য প্রয়োজন। হি থিঙ্কস দ্যাট এভরিবডি শুড হ্যাভ এ হবি টু গেট রিড অফ দি মনোটনি অফ ওয়ার্কস। সে মনে করে কাজের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে একটি শখ তৈরি করা উচিত। এখানে দেখো, একটু খেয়াল করো। শিক্ষার্থীরা তাদের বন্ধুবান্ধব, শিক্ষক, আত্মীয় স্বজন, প্রতিবেশী এদের সাক্ষাৎকার নিয়ে তথ্যগুলো দিয়ে প্যারাগ্রাফ আকারে লিখতে পারো। এক্ষেত্রে তারা উপরের যে নমুনাটি আমরা এখানে দেখালাম সেটি দেখে তোমরা করতে পারো। এই ছিল লিসন 4.6।